গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাল শিবরাত্রি গেছে, আগের দিন নিরামিষ খেলাম, কালকে পুরো উপোস ছিলাম, একদম জল পর্যন্ত খাইনি। যাক, ভোলেনাথ কীভাবে আমাকে রেখেছে আমি বলতেও পারবো না। তবে আমরা একাদশী করি তো আমাদের অতটা সমস্যা হয়নি। তো কালকে যখন চতুর্দশী পড়েছে তারপরে আমি পুজো শুরু করলাম 6:30টার পর। তো সঙ্গে থাকো, সারাদিন কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম শুরুতেই একটা করে লাইক দিয়ে দেখতে শুরু করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কতটা ভিডিওর মধ্যে আমি আনতে পারবো জানি না, আমার ভিডিওতে একদম কাজ করছে না, তার জন্য আমি কারো ভিডিওতেও যেতে পারছি না। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আর আমি আমার ফোনটাকে ঠিক করতে হবে, না হলে আমি ঠিক যেতে পারছি না তোমাদের। আমি তোমাদের সবাইয়ের পাশে আছি বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থাকো সবাই মিলে। তাই জন্য আলু ভাজা করে নিচ্ছি। তো আলু ভাজা করে নিয়ে তারপরে মুড়ি খাবে সবাই, বাচ্চারা দাঁত টান যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, ওখানে গিয়ে দেখা হবে, কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। তো সবাই চলে যাচ্ছে আগের দিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো তো এখানে ঠাকুর এসছেন, তো ঠাকুরের পুজো আয়োজন চলছে সব কিছুই। তো এখানে দেখো বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করে এখানে বসে আছে, আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই বসে আছে ওখানে। তো আমি এখানে সবাই করছি, আর এখানে দেখো দধি হয়েছিল, তো যাদের বাড়িতে পুজো হয়েছে সেই দিদিভাই, তো সেখানে দধি হয়েছিল, তো সব জল টল ছড়াচ্ছে, দধি মঙ্গল যেটা বলে সেটা হয়েছিল এখানে। তো এই দেখো সবাই এখানে আসছে, আর দেখো ঠাকুর উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুর এসেছিলো কালকের ব্লগে তোমাকে দেখিয়েছিলাম, তোমাদের দাদা ভাই কাঁধে করে নিয়ে গেছিল। তো এই দেখো এখন ঠাকুর পালকিতে উঠিয়ে নিচ্ছে পালকিতে। তো মনটাও খারাপ লাগছিল, দেখো সব পালকিতে ঠাকুর সাজানো হয়ে গেছে, এবারে পালকিতে এসছে। তো তখন আমি ভয়েস দিতে পারছি না, ভয়েসটাকে বন্ধ করে দিতে, ওই দেখো তোমার দাদা ভাই বসে আছে। আর এই দেখো তোমাদের সামনের থেকে করে দেখাচ্ছে কীভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, প্রভু আছে। মনটাও খারাপ লাগছিল সেই সময়। চলে এলাম, চলে এসে সব কিছু ঠাকুরে চলে গেল, আর ঘরে এবারে কাজ শুরু, বাচ্চাদেরকে পড়াশুনো করানো, সব কিছু করবো। সঙ্গে থাকো, আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলবো। তো এতক্ষণ কথা বলতে পারলাম না, সব তোমাদেরকে রেকর্ডিং করে সব শোনালাম, কেন তখন যা আওয়াজ সেই সময় আর কিছু কথা শোনাতে পারবো না, বললেও আমি তোমরা শুনতে পাবে না, তার জন্য আমি আর কিছু বললাম না, সব ভয়েস দিয়ে দিলাম, তোমরা অবশ্যই শুনেছ। তো সঙ্গে থাকো, আবার আসবো। সব খাওয়া দাওয়া করে নাও, গুছিয়ে খেয়ে নাও, তখন পড়া করে নিতে হবে, ঠিক আছে? আর সায়েন্স পরীক্ষা কালকে আমার ছেলে, আর ওখানে তো ঠাকুর বাড়িতে খুব আনন্দ করলাম, ঠাকুর এসেছিল, সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এখন আমার ছেলে টিফিন করলো, আমিও টিফিন করলাম, খেয়ে দিয়ে এখন ওদেরকে একটু পড়াতে বসবো, সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে, এখন পড়াতে বসবো। তারপরে আবার রাত্রের খাওয়া দাওয়া আছে, রান্নাবান্না আছে, তো অবশ্যই সঙ্গে থাকো, আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো। এই দেখো এখন বাজে রাত্রি 9:30, তো এখন এইবার এগুলা সব গুছাবো, বাচ্চাদের প্রায় পড়া হয়ে এসছে। তো বাবা এখানে বসে রয়েছে, তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। তো যারা আমার বন্ধু তোমরা দেখতেছো তাদেরকে বলবো একটা করে লাইক দাও, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে প্রত্যেকদিন তোমরা দেখতে পাও। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা 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 বন্ধুরা।